বলে, হ্যাঁ আপনার কদমে আমরা আসছি। এই যে দেখেন জাহাজ, বিশাল জাহাজ ভর্তি স্বর্ণ, জাহাজ ভর্তি রূপা, এই জাহাজ ভর্তি মালামাল, মালামাল শস্য দানা, কোটি কোটি টাকার সম্পদ এই জাহাজের মধ্যে আছে। দাউদ আলাইহিস সালাম বলে, কি হয়েছে তোমরা বলো, কেন জাহাজ আমার রাজ্যে, আমার ভিড়াইলা আমার ঘাটে, আর কিসের জন্য দাঁড়াইলা বলো। বলে, হুজুর আপনার কাছে কি বলবো শোনেন, এই মালামাল গুলো আপনার রাজ্যে যারা আছে সবাইরে আপনি দান করে দেন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে ডাকতে বলে, হুজুর আমরা নিয়ত করেছি এই মালামাল গুলো আপনার রাজ্যে গরিব মিসকিনদের দান করে দিব। দাউদ আলাইহিস সালাম কয়, কি বলতে চাও তোমরা, এত সম্পদ তোমরা দান করে দিবা? কয়, হুজুর গো আমরা নিয়ত করেছি আপনারা গরিব মিসকিনদের দান করে দিব। এমন সময় বাতাস হাজির হয়ে গেছে সামনে। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, বাতাস তাড়াতাড়ি বল, কারণ আমার আব্বা যেন এই মালামাল গ্রহণ করার আগে এর মালিকানা আগে কে তারে খোঁজার দরকার, তুমি তাড়াতাড়ি কথা বলো। বাতাসের জবান খুলে গেছে। বাতাসকে মুসলমান ডাক দিয়ে বলে, বাতাস এই মহিলার সাথে কি কি ঘটেছিল তুমি বলো। বাতাস বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বাতাস আপনার এই বুড়িমার পাতিল থেকে আমি কেজিখানে কাটা নিয়ে গেছি, ঠিক আছে, এটা না বলে নিছি, কোন টের পাতি দেন না, অপরাধ করেছি। কেন করেছি শোনেন, ও আমি কেন করেছিলাম শোনেন। কয়, কি হয়েছিল বলো। কয়, সাগরের মধ্যে যখন এই বনিবেরা জাহাজ ভর্তি মালামাল নিয়ে যখন তারা আসতেছিল, হঠাৎ করে উৎপত্ত মুসলমান উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায় সাগরের মাঝে, প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়। এই ঝড়ের মধ্যে একটা তক্তা ফেটে যায়, এই তক্তা ছিদ্র হয়ে যায়, পানি উঠতে শুরু হলো, উতাল পাতাল ঢেউ। এর মধ্যে যে 50 থেকে 60 জন বণিক আছে সবাই মারা যাবে, উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। তখন এই বণিকেরা চিৎকার মেরেছিল, আল্লাহ যদি আমরা এই সাগর থেকে বাঁচতে পারি, এই জাহাজে যত মালামাল আছে সব মালামাল আল্লাহ আমি নিয়া এই রাজ্যের সামনে যে রাজ্য বাঁধবে, সামনে যে দ্বীপ বাঁধবে, এই দ্বীপের মানুষগুলোকে আমরা দান করে দিব। জোরে বলেন মারহাবা। এই নিয়তটা করেছিলাম আমি, বাতাস যাইতেছিলাম ওই জাহাজের উপর দিয়া, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আমি বাতাস যখন এই সাগরের মধ্যে যাইতেছিলাম, ওই বনিবের কান্না, ওই মাঝির কান্না আমি সহ্য করতে পারি নাই, আমি সহ্য করতে পারি না। আল্লাহর রাস্তায় যখন ডাক দিছে, আল্লাহ বলে যখন ডাক দিছে, তখন আমি আল্লাহর রাস্তায় যখন সাহায্য চেয়েছে, চিন্তা করলাম বাতাস আমিও তো আল্লাহ সাহায্য চাইতেছে আল্লাহ। এখন আমি আশেপাশে দেখি ওই সাগরের পাশ দিয়া ওই মেয়েটা আটা নিয়ে যাইতেছে, ওই আটাগুলো উড়াইয়া নিয়া ওই যে তক্তাটা ফাটল ধরেছিল, ফাটা শুরু করেছিল, পানি উঠতেছিল, ওখানে নিয়ে ছিদ্রা বন্ধ করে দিছি, আর ওই বনিবেরা সবাই বেঁচে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুলাইমান পয়গম্বর তাকা আছে, দাউদ আলাইহিস সালাম তাকা আছে। দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে মালামাল গুলো সবাইরে দান করে দাও। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, আব্বা জান এটা আপনি বিচার করতেছেন, কারণ যেহেতু ওই কোন ব্যক্তি পাবে না আটার মালিক, এই আটার মালিক, এই সম্পদের মালিক, এই জাহাজের মধ্যে যত মালামাল আছে এর মালিক এলাকার কেউ না, এর মালিক হবে এই বুড়ি মা। যেহেতু ওনার আটা নিয়া, ওনারে আটা নিয়া নৌকা বন্ধ করেছে, জাহাজের ছিদ্রা বন্ধ করেছে, সুতরাং এই জাহাজের মধ্যে যত মালামাল আছে সেই সূত্রে মালামালের মালিক আমার হয়ে যাবে এই মা জননী। পয়গম্বর সুলাইমান যখন এই ওয়াজ করলেন, দাউদ আলাইহিস সালাম বলে, বৎস তুমি যে ওয়াজ করেছো, তুমি যে রায় দিছো এই রায় ঠিক আছে, বৎস তুমি মালামাল গুলো দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, মা আর দেরি করো না, ওই 2 বস্তাটা শুধু তোমার নয়,
ওটা আমার বাবা দিছে। আর তোমার শরিয়াত মোতাবেক বিচারে, এই বিচারের রায় অনুযায়ী এই দুনিয়ার মধ্যে এই যে জাহাজের মধ্যে যত মালামাল আছে, এই মালামাল গুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ রাখছে। কারণ তুমি সাহায্য চাইছো আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় ভিক্ষা চেয়েছো, আল্লাহর রাস্তায় কাজ চেয়েছো। বুড়িমা, তুমি ঈমান নষ্ট করো নাই, কারণ তুমি 3 দিন অনাহারে থেকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল। কারণ তোমারে বাঁচায় আল্লাহ, তোমারে খাওয়ায় আল্লাহ, তোমারে মারে আল্লাহ, এই চিন্তা তোমার ভিতরে ছিল। তুমি তো কোনো মানুষের কাছে সাহায্য চাও নাই, সাহায্য চেয়েছো আল্লাহর রাস্তায় সাহায্য চেয়েছো। সুতরাং আমার রব্বে কারীম তোমার এই কথাটাকে এত পছন্দ করেছে, আল্লাহর রাস্তায় সাহায্য চাওয়ার জন্য, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকার কারণে আমার রব্বে কারীম তোমার প্রতি এত সন্তুষ্ট, এত রাজি, এত কবুল করেছে যে জাহাজের মালামাল গুলো তোমার জন্য বরাদ্দ করে রাখছে। কিন্তু এই ঘুষখোরেরা বোঝে না, সুদখোরেরা বোঝে না, হারামখোরেরা বোঝে না। এই হারামখোর চিন্তা করে সুদ খাইলে টাকা হলেও মালিকানা হয়ে যাব, সুদ খাইলে ঘুষ খাইলে অনেক বাড়ির মালিক হব, গাড়ির মালিক হব। খোদার কসম করে বলি, বান্দারে এই দুনিয়ার মধ্যে ঘুষ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। কারণ পয়গম্বর সুলাইমান এবার মনটা খারাপ করে উনি চলে গেলেন। যাইয়া মুসলমান বসে আছে নদীর কিনারায় দাঁড়ায় আছে, এগুলো দেখতেছিলেন মুসলমান খুব খেয়াল। পয়গম্বর সুলাইমান দেখে একটা পিপিলিকা এবার হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যখন চলে যায়, চিন্তা করে হারে পিপিলিকা ছোট্ট একটা প্রাণী, ও সাগরে যায় পানি পান করতে, ওর তো মরণ ডাকছে রে, ও কি কেমন পাগলের পাগল, পানি খাওয়ার জন্য সাগরে যাইতেছে। এইবার যখন সাগরের কূলে যে দাঁড়াইলেন, হঠাৎ ভিতর থেকে, নদীর ভিতর থেকে একটা ব্যাঙ উঠে আসলেন। ব্যাঙটা আসিয়া হা করলেন, ব্যাঙের গালের মধ্যে পিপিলিকাটা চলে গেলেন। এবার কিছুক্ষণ পরে আবার ব্যাঙটা পানির নিচেই থেকে উঠলো। যখন হা করলেন, আবার ওই ভিতর থেকে পিপিলিকাটা বাইর হয়ে চলে আসলেন। এবার পয়গম্বর সুলাইমান ডাক দেয়, পিপিলিকারে দাঁড়াও। পিপিলিকা দাঁড়ায় গেছে, বলে আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান, আপনি আমাকে ডাকছেন, কি বলবেন বলেন। কয় ও পয়গম্বর ডাকতে বলে, ও পিপিলিকা, একটু আগে দেখলাম তুমি গুটি গুটি পায় তোমার মুখের মধ্যে একটা হার নিয়া, একটা খাবার নিয়া, শস্য নিয়া তুমি নদীর ধার দিয়ে যাইতেছিলে, আবার সে আদারটা নিয়া, খাবারটা নিয়া তুমি ব্যাঙের মুখের মধ্যে চলে গেলে। এইবার ব্যাঙটা তোমাকে কি করলো? ব্যাঙটা পানির ভিতরে নিয়ে গেল, আবার তোমাকে ছেড়ে দিল। এবার তোমার এক সারা পর তুমি আবার রওনা দিলে, কারণটা কি বলো? পিপিলিকা ডাক দিয়ে কয়, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কি ভুলে গেলে চলবে না? तमाम पृथिवीर मध्य যত মাখলুকাত আছে সব কিছুর রিজিক দাতা আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। ওই সাগরের মধ্যে পাথরের নিচে একটা প্রাণী একটা পড়ে আছে। এ হারামখোর, ভালো করে শোন বাবা, তোরা তারা হারাম খাস। আজকে মাইকের আওয়াজ যত দূর যায়, যারা সুদ খাস, যারা ঘুষ খাস, এখনো যদি মানুষ না হোস, তোদেরকে আমি জীবনও বুঝাইতে পারবো না। ডাকতে বলে, ও পয়গম্বর সুলাইমান, ওই সাগরের নিচে, পাথরের নিচে একটা প্রাণী, সেই প্রাণীটা বাইর হতে পারে না। আমার রব্বে কারিম আমারে দিয়া খাবার রিজিকের ব্যবস্থা করে রাখছে। আমার আল্লাহ হুকুম দিছে, আমি সারা দিন ভরে, আমি পিপিলিকা সারা দিন ভরে আহার খুঁজে খুঁজে নিয়ে যায়, আমি পানির নিচেই যাইতে পারি না। ওই পানির নিচে ব্যাঙ থাকে, ব্যাঙের সাহায্য নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তালিম করি। ওই পিপিলিকা হইয়া ওই প্রাণীটাকে আমি খাবার খাওয়াই। এর মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে আমার বোঝা উচিত, ওই সাগরের মধ্যে যে পাথরের মধ্যে যে প্রাণীটা আছে, এটাকেও যদি আল্লাহ অন্য প্রাণী দিয়ে খাওয়ায়, এই ঘুষখোরের বংশ জীবনেও ভালো হবে না, সুদখোরের বংশরা জীবনেও ভালো হবে না। এই হারামখোরেরা চিন্তা করে এটা না খাইলে আর বাঁচা যাবে না। আমি অনুরোধ করি রে বাজার, কিয়ামতের ময়দানে হারামখোর এই সুদখোরের এমন অবস্থা হবে, একটা আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। এই আগুনের নদীর মধ্যে, ও মুসলমান, এই আগুনের গুল্লা তারা মানুষের সামনে ধরে ধরে খাবে, শিক্ষার মারবে, আগুনের নদীর মধ্যে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিবে। আবার তারা বাঁচার জন্য পাগল হয়ে তারা তারা দৌড়াইবে।
আগুনের নদীর ভিতরে আবার তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, আগুনের গুল্লাগুলো ধরে ধরে খাবে। ওদিন সব মানুষগুলোর সামনে ওই মানুষগুলোর আগুনের নদীর মধ্যে ফেলবে, রক্তের নদীর মধ্যে ফেলবে। ওই রক্তের নদীর মধ্যে পইরা আগুনের গুল্লাগুলো ধরে ধরে তারা খাবে। ও মুসলমান, এত কষ্ট দেয়া হবে। আজকে তোরা যেমন ঘুষ খাস, সুদ খাস, এই সুদখোর আর ঘুষখোরদের জন্য ওই কঠিন মুসিবতের দিনের হারাম করে আসুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোদের এমন খাওয়ান খাবে, আগুনের গুল্লাগুলো পাথরের মধ্যে, আগুনের পাথরগুলো তোদেরকে গিলায়া গিলায় খাওয়াইবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণ পাখি রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি। আরো জোরে বলেন আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি সাড়িয়া। ছেলে মেয়ে পাশে সে কাঁদিবে পাগলের বেশে, ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, ওরে একদিন তো যাবের পাখি সাড়িয়া। বড়র পাতা গরম জালে শুবায়া মশারির তলে, গোসল করাইবে তোমায় হাসিয়া, ওরে গোসল করাইবে তোমায় হাসিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, ওরে একদিন তো যাইবের পাখি সাড়িয়া। আল্লাহুম্মা मोहब्बत वाला आली सैयदना। आरो जोरे बोलें अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद अला सैयद